রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত চুম্বন। সৈয়দ আহমেদ রিফাই হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির সমসাময়িক একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন রাসূল প্রেমিক। একবার তিনি মদিনা শরীফে পৌঁছে আবেগে আপ্লুত হয়ে কবিতা পাঠ করতে লাগলেন, যার অর্থ এমন: দূরে থেকে আত্মা পাঠাতাম রওজার জমিন চুম্বনে, সে ফিরত রওজা আক্তাসের জমিন চুম্বনের রোশনি নিয়ে। এবার হয়েছে উপস্থিত উষ্ঠদয় সঙ্গ নিয়ে, চুম্বন করব তোমাকে, দাও না হাত বাড়িয়ে। সৈয়দ সাহেবের উক্ত কবিতা পাঠ করার সাথে সাথে রওজা হতে অত্যন্ত নুরানি হস্ত প্রকাশিত হয়ে পড়ে সুবহানাল্লাহ, যা ছিল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হস্ত। হযরত সৈয়দ সাহেবের সঙ্গে সঙ্গে দৌড়ে এসে হাত মোবারক চুম্বন করে অজ্ঞান হয়ে পড়েন। অতঃপর হাত মোবারক অদৃশ্য হয়ে যায়। তবে সমস্ত মসজিদে নববী নূরের ঝলকে এত উজ্জ্বল দীপ্তমান হয়ে পড়ে যে এর সম্মুখে সূর্যের আলো পর্যন্ত স্নান হয়ে যায়। সৈয়দ আহমেদ রিফাই সংজ্ঞা ফিরে পেয়ে কিছুক্ষণ কি যেন ভাবলেন। তিনি মনের গহীনে নিজের বড়ত্ব ও মহত্বের গৌরব অনুভব করলেন। সঙ্গে সঙ্গে এক অভিনব পদ্ধতিতে অন্তরকে সান্ত্বনা দেন। তিনি সরাসরি মসজিদের দরজা গিয়ে মাটিতে শুয়ে পড়ে চিৎকার করে বলতে শুরু করলেন, আমি তোমাদের সবাইকে কসম দিয়ে বলছি, তোমরা আমাকে পদদলিত করো এবং লব্জ লব্জ মারতে মারতে আমার উপর দিয়ে চলে যাও। তিনি অমৃত্যুকে মেটানোর জন্য এই কৌশল অবলম্বন করেন। সাধারণ অজ্ঞ লোকেরা তার কথা অনুযায়ী তার সাথে এমন আচরণ শুরু করলো। এই ঘটনার পরে জনৈক ব্যক্তি মসজিদে অবস্থানরত এক বুজুর্গকে জিজ্ঞেস করলো, আপনি কি সৈয়দ সাহেবের শরীরে উক্ত লব্জ দিয়ে গিয়েছিলেন? তিনি জবাব দিলেন, তওবা তওবা, এটি কি করে সম্ভব? আমি এমন করলে তো আল্লাহর গজব নাজিল হয়ে যেত, কারণ জনসাধারণত তাদের অজ্ঞতার কারণ মাজুব। আর যে তাকে জানে ও চেনে সে তার সাথে বেয়াদবি করলে তো সঙ্গে সঙ্গে পাকড়াও হবে। অন্য এক বুজুর্গের কাছে প্রশ্ন করা হয়, এই ঘটনার সময় আপনার খুব ঈর্ষা হচ্ছে কি? তিনি উত্তর বললেন, আমার তো ভালো ফেরেশতাদের পর্যন্ত ঈর্ষা হচ্ছিল যে তাদের ভাগ্য যদি এমন সৌভাগ্য নসিব হতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজকে এই কথাগুলো থেকে শিক্ষা নিতে পারি, নিজ অমৃত্যুকে মিটিয়ে দিতে পারলে সাফল্যের ধ্রুবতারা হাতছানি দিয়ে রাখবে, অন্যথায় আত্ম অহংকার ও অমিত্য মানুষকে ধ্বংসের ঢিবিতে ছুঁড়ে মারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করো। দুনিয়ার সকল লোভ লালসা থেকে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।